আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে আমি জানাই অভিনন্দন। নতুন বছর কেমন চলছে? এই বছরের শুরুতে ঈশ্বর একটা সুন্দর প্রতিজ্ঞা করেছিলেন, মনে আছে তো? আর এই প্রতিজ্ঞা উনি নিশ্চয় পূর্ণ করবেন, আশ্চর্য কাজ করবেন। আমরা সেই প্রতিজ্ঞাটাকে স্মরণ করে বিশ্বাস করে যখন মুখে অঙ্গীকার করি, তখনই ঈশ্বর তার প্রতিজ্ঞাকে পূর্ণ করবেন। চলুন আমরা এখন ঈশ্বরের আরেকটা প্রতিজ্ঞা দেখব। সেটা গীতসংহিতা 121 অধ্যায় 5 পদে। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডান দিকে তোমার ছায়া। সুন্দর প্রতিজ্ঞা। ঈশ্বর এখানে প্রতিজ্ঞা করেছেন যে উনি সবসময়ই আমাদের রক্ষা করবেন। শয়তানের যত রকম চক্রান্ত থাকুক না কেন, ঈশ্বর সদাপ্রভু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আর আমাদেরকে সুরক্ষিত রাখবেন। উনি আমাদের রক্ষক। আর লেখা আছে উনি আমাদের ডান দিকে আমাদের ছায়ার মতো থাকেন। প্রভু যীশু আমাদের ডান দিকে থাকেন। আমাদের ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখেন। এইখানে দায়ত বলছে ঈশ্বর আমার ডান দিকে আছেন, এই জন্য আমি কখনো ভয় করব না। এখন থেকে অনেক বছর আগের কথা, একটা প্রচার কাজের জন্য আমাকে একটা প্রার্থনা সভায় ডাকা হয়েছিল। আর যারা সেই সভাটা আয়োজন করেছিল তারা অনেক প্রার্থনা করে আর পরিশ্রম করে সেই সভাটাকে আয়োজন করেছিল। কিন্তু আমার সেখানে যাওয়ার ঠিক আগে শরীরটা খুব খারাপ হয়ে গেল। আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল একটা ছোট্ট অপারেশন দরকার। আর তারা বলল যে অপারেশন করার পর কম করে 2 সপ্তাহ আপনার বিশ্রাম নিতে হবে। আপনি দাঁড়াতে পারবেন না, আর হাঁটাহাঁটি তো প্রশ্নই ওঠে না। আপনি শুয়ে শুয়ে বিশ্রাম নিন, কারণ ওই সময় আমি 10 মিনিটও দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে পারছিলাম না। এর মানে আমার বিছানার উপরেই শুয়ে থাকতে হবে। ওখানে খাওয়া দাওয়া, ওইখানে প্রার্থনা, বাইবেল স্টাডি, সব কাজ আমার বিছানাতেই হতো। কিন্তু আমার যদি প্রচার করতে হতো তাহলে কম করে আমার 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু ওই মুহূর্তে ওইটা সম্ভব হচ্ছিল না। তাই আমি কি করলাম, একজন খুব ভালো বন্ধু, সেও একজন প্রচারকই, তার সাথে আমি কথা বললাম আর বললাম তুমি আমার জায়গায় গিয়ে প্রচার করো। তুমি কি গিয়ে ওখানে প্রচার করতে পারবে? আমার এই প্রস্তাবটা শুনে সেই বন্ধু বলল, আমার তো তোমার বলা জায়গাতে যাওয়াটা সম্ভব হবে না, কারণ সেই দিনেই আমার আরেকটা সভাতে প্রচার কাজ আছে। সবারই তো নিজস্ব সেবা আছে। তখন আমি প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু কি করব? তখন প্রভু বললেন, তোমার প্রচারের তারিখ কে দিয়েছিল? আমি। তোমাকে প্রচার করতে কে পাঠাচ্ছে? আমি পাঠাচ্ছি। তার মানে তুমি যেতে পারবে। আমি বললাম, প্রভু আমি তো 5 মিনিটও দাঁড়াতে পারছি না। ঈশ্বর বললেন, তুমি আর চিন্তা করবে না, আমি তোমার সঙ্গে যাব আর তোমাকে শক্তি দেব। তুমি প্রচার করো। ঠিক আছে প্রভু, আমি এখন যাব আর প্রচার করব। তখন বিছানায় বসে প্রার্থনা করলাম। আর সেই দুর্বলতার সময় আমার স্ত্রী আমাকে সাহায্য করেছিল। আমি সেইখানে গেলাম। আমি অনেক দুর্বল ছিলাম। আর প্রথম দিনের সভাতে আমার একটু অসুবিধা হচ্ছিল। আমি সেখানে বসেছিলাম চুপচাপ আর প্রার্থনা করছিলাম। আমি বলছিলাম, প্রভু আমার শরীরটা খারাপ লাগছে, কিভাবে আমি দাঁড়াবো? 5 মিনিটের বেশি দাঁড়ালে আমি তো পড়ে যাব। আমার তো ভয় হচ্ছে, কি হবে? আমি কি 15 মিনিট প্রচার করে তারপর কি নেমে আসব? এমনভাবে ওইখানে আমি মঞ্চের উপরে বসেই ঈশ্বরের সাথে কথা বলছিলাম। এইসব কথা যখন বলছিলাম তখন ঈশ্বর বললেন, এই জায়গাতে আমি তোমাকে নিয়ে এসছি, তুমি কিছুই চিন্তা করবে না। এইভাবে ঈশ্বর আমাকে সাহস প্রদান করলেন, উৎসাহ দিলেন আর আমাকে প্রচার করতে বললেন। ঈশ্বর এও বললেন, তোমার প্রচারের সময় আমি সঙ্গে দাঁড়িয়ে থাকব। আর তখন ঈশ্বর আমার আত্মিক চোখ খুলে দিলেন। আর যেইমাত্র আমার আত্মিক চোখ খুলে গেল, তখনই আমি দেখতে পেলাম প্রভু যীশু আমার পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমার ডান পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমায় বললেন, আছি। কি সুন্দর! আমাদের ঈশ্বর আসলে কত সুন্দর। আর তারপর সেই দিন আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে প্রচার করেছি। ঈশ্বর আমায় শক্তি দিয়েছেন। প্রচার শেষ হতেই আমি বিছানায় এসে শুয়ে গেলাম।
আর পরের দিকে এই সভার প্রত্যেকটা দিনে ঈশ্বর আমার সহায় ছিলেন আর উনি আমাকে সাহায্য করেছিলেন। আজকে ঈশ্বর আপনাকেও বলছেন, আমি তোমার ডান দিকে আছি। ঈশ্বর আমাদের জন্য যে প্রতিজ্ঞা করেছেন সেটা বিশ্বাসযোগ্য। আমার প্রিয়জনেরা, ঈশ্বরের প্রতিজ্ঞাকে দৃঢ়ভাবে ধরুন। বলুন, প্রভু, আপনি আমার ডান দিকে ছায়ার মতো হয়ে আমাকে রক্ষা করছেন। আপনি ঈশ্বরের প্রশংসা করুন, তখন মনের মধ্যে আনন্দ শান্তি আসবে। তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন, সব কাজে বিজয়ী হবেন। কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আপনি বলুন, হে প্রভু, আপনি সর্বদা আমার ডান দিকে থেকে আমাকে রক্ষা করছেন। কোনো কিছুই আমার ক্ষতি করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, আমাকে আটকাতে পারবে না। আপনি আমার সঙ্গে থাকেন আর আমাকে বিজয় প্রদান করেন, তাই ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।